হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, তো সকলকে হ্যাপি সানডে। এখন বাজে 12টা, এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি কারণ আজকে সানডেতে ঘুম থেকে দেরি করে উঠেছি, তো সব কাজ আজকে একটুখানি লেটই চলবে, কিন্তু প্রচুর কাজ আছে, চেষ্টা করব তাড়াতাড়ি করার। আর এই বছরটা তো শেষ হয়ে গেল, ডিসেম্বর মাস শুরু হলো আজকে থেকে 1 তারিখ। আর আজকে থেকে 1 তারিখ বললাম, আজকে 1 তারিখ। এই ডিসেম্বর মাসটা খুব ভালো কাটবে আশা করি সকলে। আর পুরো বছরটাও খুব ভালো কেটেছে, খুব ভালো না, মোটামুটি কেটেছে যেমন কাটে। আর আশা করি সকলের নতুন বছর খুব খুব ভালো কাটবে। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি আর তোমাদের একটা জিনিস দেখাই। এই যে ছানা পোনা কটা আছে গুন্নি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। হাই কিরে, এই এরা কিছু করবে না তো? এরা আবার দেখছে এসে। না ওরা কিছু করবে না, ওরা পাহারা দেয়, তুমি তো পাহারা দেয়। এই তো ভয়েস চটে উঠে গেছে কাঁধে। এই যে এদেরকে দেখেছে না, এটা হচ্ছে আমাদের জামাই, এটা হচ্ছে আমাদের জামাই, ঘর জামাই। এইবার হয়ে গেছে। এই ঘর জামাই মুখ দেখা, এটা আমাদের ঘর জামাই। এই জামাই এসছে, থেকেই গেছে, আর যায় না। দেখো অবস্থা, করছিলাম কাজ, ইনি লাফ দিয়ে উঠে বসলেন। কিভাবে কাজ করব আমি এখন? আজকে যেহেতু সানডে, তো ভাবলাম আজকে ঘরটা একটুখানি পরিষ্কার করি, কারণ এরপর থেকে আবার স্কুল অফিস সব শুরু হয়ে যাবে, তার মাঝখানে হবে না। তো ওইদিকে আমি পুরো ঘর ছড়িয়ে রেখে এসেছি, কারণ ঘর একদম ঝাড়াঝাড়ি করছি, সব ভালো করে ক্লিন করে বিছানার চাদরটাও চেঞ্জ করব। আর অর্ধেকটা কাজ করে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আমি এখন মাংস রান্না করছি, আর মা ফুলকপির তরকারিটা রান্না করে স্নান টান করে নিয়েছে। মা আজকে পুজোটা দিয়ে দেবে। মার আজকে ইতু পুজোও রয়েছে, রবিবার মা ইতু পুজো করে, তো মা পুজো করছে, আমি এখানে রান্না বান্না করছি। রান্না টান্না করে টুকলুকে স্নান করাবো, স্নান টান করিয়ে তারপরে ওকে খাইয়ে তারপরে আমি বাকি কাজগুলো সারবো। আর বাকি কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আমার, স্নান করতে করতে সেই সন্ধে হয়ে গেছে। যাই হোক, স্নান টান করে 1 কাপ চা বানিয়ে খেয়েছি, টুকলুও দুধ খেয়ে নিয়েছে, আর রেডি হয়ে গেছি। দেখো এখন একটুখানি বেরোবো, সানডে বলে কথা, একটু না বেরোলে হয়? যতই সারাদিন খাটাখাটনি হোক, একটুখানি এনার্জি নিতে বাইরে সানডেতে যেতেই হবে। আগে আমরা রোজ বেরোতাম, এখন রোজ বেরোনো হয় না, কারণ তন্ময় নতুন অফিসে জয়েন করেছে, সেখানে ওর আসতে একটুখানি লেট হয়। রোজ আমরা বেরোই না, কিন্তু সানডেতে অবশ্যই বেরোতে হবে। আর এই যে রেডি হয়ে গেছি, হালকা করে একটুখানি সেজে গুজে নিয়েছি, চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে চলে এসেছি আমার মায়ের বাড়ির সামনে, কারণ মাও আমাদের সঙ্গে যাবে। তো আমরা কোথায় যাব এখনও কিছু ঠিক করিনি, কাছে পিঠেই কোথাও যাব, কারণ অনেকটা রাতও হয়ে গেছে, তো এখন বেশি দূরে কোথাও যাওয়া যাবে না। তাই আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনেই একটা ক্যাফে হয়েছে, বেশ কিছুদিন হলো প্রায় ভাবতাম যে এখানে ঢুকবো, কিন্তু ঢোকা হচ্ছিল না। তো আজকে ফাইনালি কোথাও আর জায়গা পেলাম না যাওয়ার, তাই এখানেই ঢুকে পড়লাম। এখানে এসে আমরা একটুখানি মোমো, একটু চিকেন নাগেটস আর চা অর্ডার করেছিলাম, সেগুলো বসে খেলাম। বেশ ভালোই, ভেতরটা দেখো বেশ সুন্দর, ছোট্ট একটু জায়গার মধ্যে খুব অল্প লোকই ঢুকতে পারবে, বেশি লোক নেই এখানে। মার সঙ্গে আমি একটু ইয়ার্কি মারছিলাম। যাই হোক, অনেকদিন পর একটুখানি বেরিয়ে এখানে এসে ভালোই লাগলো। এখানে বসে বসে আমরা একটুখানি ফটোও তুললাম। তবে ভালো লেগেছে ক্যাফেটা, খাওয়া দাওয়া খুব ভালো, আর ভেতরটা বেশ সুন্দরও, ছোট্ট হলেও বেশ সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম রুটির দোকানে, কারণ মা রাতে রুটি খাবে, তো মায়ের রুটিটা এখান থেকে নিয়ে নেবে। রুটি নিয়ে আমরা যাবো একটুখানি মায়ের বাড়ি, ওখানে কিছুক্ষণ
বসে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো চলে এসেছি মায়ের বাড়ি। তো এই দেখো মার বাগান, বেশ অনেক দিন পর দেখছি, আসা হয় না এখন খুব একটা, পরীক্ষা টরীক্ষা ছিল, তারপর তন্ময় লেট হয় বললাম, তো খুব একটা আসা হয় না। আর মা বললো দেখো গাছে পেয়ারা হয়েছে দেখাতে, তোমরা দেখো টবের গাছে মার অনেক দিনের অপেক্ষায় একটা পেয়ারা হয়েছে, গাছটা অনেক দিন আগে পুঁতেছিল। আর এখানে হচ্ছে নতুন সব চারা গাছ মা লাগিয়েছে সেইগুলো। কিরে তোরা কেমন আছিস? হুম, তারপর আমরা মায়ের বাড়ি থেকে চলে এসেছিলাম বাড়িতে এসে টুকলুকে খাওয়ানো হয়ে গেছে। আর এখন আমরা বসে বসে একটুখানি পঞ্চায়েত দেখছি, তারপর খাওয়া দাওয়া করব। তো এটা আমাদের দেখা হয়ে গেছে, আমরা আগেই দেখে ফেলেছি, কিন্তু তাও আর একবার চালানো হলো। আগে ফোনে দেখেছিলাম, এখন ল্যাপটপে দেখছি। ভালো লাগে বেশ এটা দেখতে, ওই জন্য আমরা দেখি, সেকেন্ড টাইম দেখছি। আর তন্ময় তো অনেকবার দেখে ফেলেছে। আর এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপরে আরও কিছু কাজ আছে, খাওয়ার পরেও অনেক কাজ থাকে, তো সেই সমস্ত কাজকর্ম করে তারপরে ঘুমাতে যাব। এই আমাদের রেনি বুড়ি দেখো কত বড় হয়ে গেছে। রেনি আমাদের বাড়িতে 2 মাস হয়ে গেছে। 2 মাস আগেও এসছিল, তখন কত ছোট্ট ছিল, আর এখন দেখো বেশ বড় হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানাও আমি গুছিয়ে নিয়েছি, শোয়ার জন্য রেডি। এখন করব হচ্ছে, এখানে রেনি খেলছে, আর আমি এখন টুকলুর ব্যাগটা গুছিয়ে রাখবো সকালের জন্য, আরও ড্রেস সব রেডি করে রেখে দেবো যাতে সকালবেলা আবার সুবিধা হয়। কালকে যদিও ওদের একটু আধ ঘন্টা লেট করে দিয়েছে, 8:30 থেকে আগে ছিল স্কুল, এখন সেটা 9টায় করে দিয়েছে। তো আমাকেই যেতে হবে দিয়ে আসতে, কারণ তন্ময় 8:30টার মধ্যে বেরিয়ে যায়। এতদিন ওকে স্কুলে দিয়ে একবারে বেরিয়ে যেত, কিন্তু সেটা কালকে থেকে হবে না। তন্ময় বেরিয়ে যাওয়ার পর আমাকেই দিয়ে আসতে হবে ওকে স্কুলে, আমাকেই নিয়ে আসতে হবে। কিন্তু যে একটু লেট হয়েছে সেটাই সুবিধাও হয়েছে, যে আমি দিয়ে আসতে পারবো ঠিকঠাক সময়, আর আমার একটু হাঁটাও হয়ে যাবে। তো আমি আগে টুকলুর ব্যাগটা আগে গুছিয়ে ফেলি, কালকে কি কি ক্লাস আছে সেটা গুছিয়ে, আর জামাটা বের করে একদম রেডি করে রেখে দিই, যাতে কালকে সকালে আমাকে খুঁজতে না হয়। এই পেন্সিল শার্পনারটা দেখো কি সুন্দর দেখতে, রকেটের মতো। তো আমি টুকলুর পেন্সিলটা শার্প করেই দিই, কারণ পেন্সিল কাটার কলটা আমি দিই না, আমরা কলই বলতাম ছোটোবেলায়, পেন্সিল কাটার কল। তো এই দেখো এটার ভেতরে এটা জমে থাকে, পরে ফেলে দেওয়া যায়। তো বাচ্চারা যেখানে সেখানে নোংরা করতে পারবে না, এর মধ্যেই থাকবে, পরে ফেলে দিতে হবে। তো এগুলো দিই না, কারণ শুধু পেন্সিল আর ইরেজারটাই দিই, কারণ হারিয়ে ফেলে, এর আগেও অনেকবার হারিয়ে ফেলেছে। আর এটা দেখো সামনে এরকম ইরেজারও রয়েছে। এগুলো কি ভাল লাগে না? আমাদের ছোটোবেলায় সেই নানান রকমের রাবার পাওয়া যেত, তাতে স্মেল থাকতো সুন্দর সুন্দর, ভুট্টা, ব্যাট বল, বেশ ভালো লাগতো। আর এখন টুকলুর এগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় আবার। টুকলুর বই আর স্কুল ড্রেস এখানে রেডি রইলো, আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, আওয়াজ পাচ্ছি বাইরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। কি হচ্ছে রেনি? পুরো বিছানাটাকে চটকে দিয়েছে। এটাকে নিয়ে খেলতে খেলতে আমার বিছানাটা পুরো চটকে দিল।
রাতের সব কাজ ডান। এখন যাব একটুখানি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করব, তারপর যে স্কিন কেয়ারটা রাতে করে শুই সেটাই করব, করে শুয়ে পড়ব। বাবা কোথায় গেছিলে? বাদামের বাচ্চা সব বেরিয়ে গেছিল নাকি? 4টের বাইরে ছিল, আর এই বাচ্চাটার কি হবে? ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ টুক ধুয়ে চলে এসেছি। দেখো এবার মুখে যা যা লাগানোর সেই সব লাগাবো। আর এই যে রেনি বুড়ি এ এখন খেলা শুরু হয়েছে। রোজ রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে, শোয়ার আগে বেশ কিছুক্ষণ ও খেলা করবে, তারপরে যখন লাইট নিভিয়ে দেবো তারপরেও বেশ কিছুক্ষণ খেলে চেলে নয় আমাদের সাথে খাটে শোবে, নয় খাটের তলায় মাঝে মাঝে চলে যায়। ওর যখন যেখানে ইচ্ছা হয় তখন সেখানে ও শুয়ে পড়ে। ওকে নিয়ে বেশ সময়টা আমাদের ভালোই কাটে। যবে থেকে ও এসছে আমরা বেশ হ্যাপি থাকি, কারণ সব মুড খারাপ ওর কাছে এসে শেষ হয়ে যায়। যতই টেনশন থাকুক যাই থাকুক, ওর এই খেলাধুলা দুষ্টুমিগুলো দেখতে আর ওর সাথে খেলতে ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ মন ভালো থাকে জানো তো। কি বলবো, খুব ভালো লাগে। আমরা ভালোবাসি। বিড়াল কুকুর দেখতেই পাও আমাদের সারা বাড়িতে বিড়াল কুকুর সব ভর্তি থাকে, আর এই নিয়ে চলছে আমাদের সংসার। তো আমার রাতে স্কিন কেয়ার কমপ্লিট। দেখো স্কিন কেয়ার করার পর মুখটা একটু কালো কালো লাগে, কারণ আমি অনেক ময়েশ্চারাইজার বোরোলিন মেখে তারপর শুই। ঠোঁটেও বোরোলিনই লাগিয়ে নিয়েছি। আর এই ব্লগটা তোমাদের সাথে এই পর্যন্তই রইল। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো।